জমিগুলোকে দেখতে, বাদাম গাছগুলোকে দেখতে বড় বড় হয় বেশ। এই গাছটা হচ্ছে সেই আম হয়, আর ওই সাইডে দূরে তার তো অনেক বছরের গাছ ওটা, মানে আমার জন্ম থেকে দেখছি ভাই। ফাইনাল লুক, টাটা শিব। খাওয়া দাওয়া করে নিয়েছি, দিয়ে এখন যাবো হচ্ছে মাঠে। মা বাবা গেছে, বাবা গেছে হচ্ছে ওষুধ মারতে, আর আমিও ভাবলাম বাদাম গাছগুলো দেখে আসি। 1টা বাজে এখন প্রায়। তো যাই হোক চলো, তোমাদের সাথে শেয়ার করবো বাদাম গাছগুলোকে। আমি দেখবো কতটা কি বড় হয়েছে বা কিছু। তো চলো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। তো আজকে দেখো ভিডিওটা শুরু করছি হচ্ছে মাঠে, মানে এসছি হচ্ছে মাঠে। আর আমার বাবার বাড়ি থেকে মাঠ কিন্তু খুব একটা বেশি ডিস্ট্যান্স নেয়, কাছাকাছি আছে। তো ওই জন্য চলে আসলাম দেখতে যে গাছগুলো কত বড় হয়েছে। অ্যাকচুয়ালি এই বীজগুলো যখন দেওয়া হয়েছিল তখন এসেছিলাম বাবার বাড়িতে, তো তখন বীজ দেওয়া হয়েছিল। তারপরে দেখো গাছগুলো এখন কত সুন্দর হয়েছে। তো যাই হোক, মোটামুটি এখানে এই ফিল্ডটায় অনেকেই চাষ করেছে। আর বাবা এসছে হচ্ছে এই যে ওষুধ মারতে, তাই ভাবলাম আমিও দেখে আসি, তাই চলে এসছি। এই যে দেখো বাদাম গাছে কিন্তু ছোট্ট করে একটু ফুল, মানে একটু একটু করে ফুলও আসছে। তো এখন তো গাছে প্রচুর, মানে বাদাম গাছের ভেতরে প্রচুর ঘাস হয়েছে, ওই জন্য বাবা হচ্ছে ঘাস মারার ওষুধ মারছে। তো আর এদিকে দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে অন্য কাকুদের বাড়ির, মানে আমার বাবার বাড়ির মাঠের পাশের জমিটা। তো ওখানে দেখো কত সুন্দর ফুল এসছে। তো এইগুলো গাছগুলো আরও বড় হবে। তো মোটামুটি এই যে দেখো, কারা কারা বাদাম গাছ আগে দেখেছো আর কাদের বাড়ির দিকে চাষ হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছিল, কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, ওই জন্য মাথাটা একটু ঢাকিয়ে রেখেছিলাম। আর রোদ একদমই সহ্য করতে পারি না, তো ওই জন্যই। তো বাবা মোটামুটি ওই সাইডে জমিটাই দিয়েছে, আর একটা জমি আছে কাছাকাছি, তো ওখানে এসছে। আর দেখো এখানে কিন্তু আর 2টো জমিতে এমনি ধান চাষ করেছে। তো যাই হোক, কিছুক্ষণ ছিলাম, তারপরে এখন এই যে বাড়ি যাচ্ছে। আর দেখো একদম এত রোদ ছিল, পুরো মুখ পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে কিন্তু এই জন্য প্রচুর পরিমাণে হনুমান আসে, মানে এই বাদাম চাষের জন্যই বিশেষ করে এখন। তো যাই হোক, এখন মানে এই মুহূর্তে আর নেই। তারপরে বাড়ি আসতে তোমাদের দাদাভাই আমাকে আবার ফোন করলো, কিন্তু ফোনটা করেছে ঠিক আছে, কিন্তু প্রচুর মনটা খারাপ হয়ে গেছিলো। মানে ফোন করেছে এর জন্য মন খারাপ না, কিন্তু ও যে খবরটা দিয়েছিল তার জন্যই মনটা অনেকটা খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই জানো যে ওর বাড়ি আসার কথা আছে, মানে এই রিসেন্টলি বাড়ি আসবে বলেছিল, কিন্তু ওদের ইউনিটে কিছু সমস্যার জন্য এখন ওর ছুটিটা একটু ক্যান্সেল করে দিয়েছে। মানে কখন আসবে এখন সেরকম কোনো ঠিক নেই। তো যাই হোক, আমাকে অ্যাকচুয়ালি ও বলেছিল যে আগে থেকে কোনো এক্সপেক্ট করতে না যে আসবে যতক্ষণ না ট্রেনে উঠছে। তো কিন্তু আমি তো মানে কী হয়েছে বলো তো, যেহেতু কনফার্ম হয়ে গেছে ওই জন্য আমি ভাবছিলাম যে মনে হয় হয়ে যাবে বা কিছু। তো যাই হোক, অনেকটা ওই জন্য মনটা প্রচুর খারাপ হয়েছিল। তো তারপরে ও আমাকে বোঝালো যে ও চেষ্টা করছে, তো দেখা যাক কি হয়, কবে আসে কি ব্যাপার। তারপরে ওই যে বাবার সাথেও কথা বলছিল, বাবা মার সাথেও একটু কথা বলছিল। আর তাছাড়া ওর ওখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম, দেখো ভিডিও কলটার অবস্থা শুধু। তো ওই জন্য কিছুক্ষণ কথা বলে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো ভাই আমাকে বললো একটুখানি ফেসিয়াল করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি একটা ফেসিয়াল কিট আমাদের বাড়িতে ছিল, মানে আমরা করেছিলাম আগে, আর একটুখানি ছিল। তো ভাই যাবে ট্যুরে, ওই জন্য ভাইকে বললাম তুই চলে আয়, একটুখানি তোকে একটু মানে ফেসিয়াল করে দিই। অ্যাকচুয়ালি ওরও একটু ইচ্ছে ছিল, তো ওই জন্যই করে দিলাম। এই যে দেখো আমার ভাই ফাইনাল লুক, এই যে দেখো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর ক্যামেরাম্যান কেমন লাগছে? ভালো ভালো লাগছে। ওটা দিতে জ্বালা হয়। এই যে লাস্ট স্টেপ ছিল মাস্ক, তো এই যে মাস্কটা লাগিয়ে দিলাম। তো এটা শুকানো অবধি ওয়েট করতে হবে।
আর নেই মনে হয়। যাই হোক চলো টাটা। এখন মানে ভাইকে ফেসিয়াল করে দিয়েছি, তারপরে মা বললো যে আমাদের লিচু গাছে নাকি ফুল এসছে। তো অনেক বছরের গাছ ওটা, মানে আমার জন্ম থেকে দেখছি লিচু গাছটা, প্রায় মানে জন্মের আগে থেকে আরও বাবা লাগিয়েছিল। তো মানে আমার মায়ের বাবার বিয়ে হয়নি তার আগে থেকে নাকি লাগিয়েছিল, প্রায় বলতে গেলে কত 30-35 বছর তো হবে মেবি। যাই হোক শুনে তো খুব ভালো লাগলো। আর মানে এইবার ফার্স্ট টাইম এসছে ফুল, আর গাছটা শুধু দেখো তোমরা, মানে কত বড় গাছ। আর আমার শ্বশুরবাড়িতেও গাছ আছে লিচু গাছ, কিন্তু ওটা অত বড় নয়, ছোট গাছ। আর এই গাছটা কিন্তু অনেকটা বড়, পুরো আম গাছের মতো হয়ে গেছে বড়। তো যাই হোক চলো তোমাদেরকেও দেখাই। সামনে যে গাছটা আছে এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে তোতাপুরি বলে, তোতাপুরি আম। তো বড় বড় হয় বেশ, এই গাছটা হচ্ছে সেই আম হয়। আর ওই সাইডে দূরে তার পেছনে, যে ঠিক মতো দেখা যাচ্ছে না মেবি, তার পেছনে এই যে দেখো এইখানে হয়েছে মানে লিচু গাছ, মানে লিচু ফুল হয়েছে, মানে এই পুরো আম বকুলের মতোই হয়েছে ফুলের কুড়িগুলো। এই যে ওখানে এই যে দেখো গাছটা শুধু হাইট, এই যে এত বড় পুরো আম গাছের সমান হয়ে গেছে। তো অনেক বড় লিচু গাছ। এদিকে দেখো লিচু হয়েছে, লিচু গাছে ফুল এসছে, এদিকে হচ্ছে আম গাছে ফুল এসছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানে মানুষ হয়তো খেতে পারবে কিনা তা জানি না, কেননা মানে এদিকে প্রচুর পরিমাণে হনুমান থাকে, প্রচুর পরিমাণে আমও খেয়ে নেয়, প্লাস লিচু হলে হয়তো মেবি ওরাই খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক দেখা যাক, আর লিচু হলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি আসি। তো যাই হোক, আর ওই দিকে দেখো এবারে অনেক বেলও ধরেছে গাছে, এই যে দেখো কতগুলো বেল ধরেছে। তো হচ্ছে বাজারে, আর বাজার থেকে এই যে দেখো সন্ধ্যাবেলায় নিয়ে এসেছে ফুচকা। এখন ফুচকা খাবো অনেকদিন পরে এখানকার। আর কি নিচ্ছ? এখানকার ফুচকা একদম ভালো না, কত ভালো লাগে। সেই কাকুটার দোকান থেকে নিয়ে এসছো তো? আর এই যে নিয়ে এসছে হচ্ছে কুরকুরে, আর হচ্ছে চিপস, আর হচ্ছে বিস্কিট। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। আমরা তো এখন টিভির ঘরে বসছি, তো ওই জন্যে টিভির একটা আওয়াজ আসছিলো, তো ওই জন্য ভয়েসটা এখানে মিউট করেছি। আর এই যে দেখো ফুচকা নিয়ে বসে পড়েছি। এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে টক জল, আলু আর ফুচকা। আর সত্যি কথা বলতে ফুচকার এই যে টক জল, ওটা দেখলেই জিভে জল চলে আসে, তাই না? আমার মতো কার কার ফুচকা খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, ভাই তো ফুচকা নিয়ে আসলো আমাদের জন্য, কিন্তু ও খেতে পারবে না। অ্যাকচুয়ালি ওকে না বলছি খাওয়ার জন্য, ও আগেই বললাম ও যাবে আজকে স্কুল থেকে ট্যুরে। বুঝতেই পারছো সারা রাত জার্নি ব্যাপার আছে, বাস জার্নি। তো এটা যেহেতু টক জল, ওই জন্য ওকে খেতে না বলা হচ্ছে। তো যাই হোক, ও খায়নি, কিন্তু একটা দুটো একটু নিয়েছে। তো তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করে নিলাম, আর মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, কেননা ভাই খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। তো এই যে দেখো ও একদম ব্যাগপত্র নিয়ে একদম রেডি, ও তো প্রচুর খুশিতে রয়েছে। আর এটা হচ্ছে মানে কি ক্লাস 10-এর লাস্ট ট্যুর। তো যাই হোক মোটামুটি ও একদম রেডি ব্যাগপত্র নিয়ে, এখন প্রায় 9:30 মতো বাজে। সাবধানে যাবো। ভাই এখন গেল হচ্ছে ওদের স্কুল থেকে ট্যুরে নিয়ে যাবে, তো ওই জন্য ও গেল এখন। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমারও প্রচুর পরিমাণে ঘুম পেয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।